প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ভূগোল বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে 90 নম্বরের, তার সম্পূর্ণ যে এমসিকিউ এসিকিউ পার্ট রয়েছে উত্তর সহ আলোচনা করব। তাই পর্বটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নাও। এখানে তোমাদের বিভাগ ক, যেখানে 14টা কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকে, এইটি আগে আলোচনা করছি। দেখো, এই বিভাগ কয়ে প্রথম যে প্রশ্ন রয়েছে, 1, সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো। উত্তর করবে নদী। সর্বাধিক প্রভাব বিস্তারকারী যে বহির্জাত শক্তি সেটি হচ্ছে নদী। 2, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো হুবার্ট। ভালো করে কোয়েশ্চেনটা পড়বে, পৃথিবীর বলা হয়েছে, বৃহত্তম উপত্যকা হিমবাহ সেটি হবে হুবার্ট। 3, সূর্য থেকে আগত ইউভি রশ্মি শোষণ করে থাকে, এটা করো ওজোন স্তর। 4 দাগ, শতকরা হারে প্রকাশ করা হয় আপেক্ষিক আর্দ্রতাকে। 5, মৌসুমী জলবায়ু পরিলক্ষিত হয় 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে। 6, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? উত্তর করবে নিয়ত বায়ুপ্রবাহ। 7, যে বিষাক্ত উপাদানের কারণে ব্ল্যাকফুট রোগ হয় সেটি হলো, করো আর্সেনিক। 8, ভারতের দক্ষিণতম বিন্দুটি কোনটি? দক্ষিণতম বিন্দু যেটা, এটা করবে ইন্দিরা পয়েন্ট। ভালো করে দেখবে, ইন্দিরা পয়েন্ট আর ইন্দিরা কল দুটোই কিন্তু দেওয়া আছে, ভুল করো না যেন কেউ। দক্ষিণতম বিন্দু যদি বলে তখন করবে ইন্দিরা পয়েন্ট। 9, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় কোন সময়? এটা কিন্তু জানতে চাইছে, করে দাও শীতকাল। ভারতের ব্যস্ততম সড়কটি হলো, উত্তর NH2। ভারতের ইক্ষু গবেষণাগারটি অবস্থিত কোথায়? লখনৌতে। উত্তর ভারতের সমভূমি অঞ্চলের নদী উপত্যকার পুরনো পলিমাটিকে কি বলা হয়? ভাঙর। সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়, উত্তর মোটর গাড়ি শিল্পকে। 14, রেগুর বলতে বোঝানো হয়, রেগুর বলতে বোঝায় কি? কৃষ্ণ মৃত্তিকাকে, মানে কালো মৃত্তিকা যেটি, এখানে কিন্তু কৃষ্ণ মৃত্তিকাকে বোঝানো হয়েছে। এবারে পরবর্তী চলে যাও তোমাদের বিভাগ খ। এখানে এসিকিউ টাইপস রয়েছে, যেখানে তোমাদের শুদ্ধ অশুদ্ধ রয়েছে, স্তম্ভ, তারপরে তোমাদের রয়েছে হচ্ছে এক কথায় উত্তর দাও, এই সমস্ত প্রশ্নগুলি তার উত্তর সহ আলোচনা করছি। আর পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, দুদাগে শুদ্ধ অশুদ্ধ রয়েছে, 6টা প্রশ্নের উত্তর এখানে কিন্তু করতে হবে। মোট প্রশ্ন 7টি রয়েছে। প্রশ্ন 1, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক যে অবস্থান তাকে বলা হয় সিজিগি, এটা করো সঠিক। 2, নিউমুর দ্বীপটিতে ধীরে ধীরে জনবসতি গড়ে উঠেছে, এটা করবে অশুদ্ধ, কাটা। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশে বৈপরীত্য উত্তাপ দেখা যায়, এটা করবে শুদ্ধ। 4, শিলাময় মরুভূমি হামাদা নামে পরিচিত, ঠিক। 5 নম্বর, ভারতের চেন্নাই বৃহত্তম যাত্রী পরিবহনকারী বন্দর, এটাও করো শুদ্ধ। নেক্সট 6 নম্বর, অন্ধ্রপ্রদেশের সালেমে শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে, ভুল। 7 নম্বর, ভারতের ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র তৈরি করে ভারতীয় জরিপ সংস্থা, ঠিক। এবারে দেখব পরবর্তী প্রশ্ন। প্রশ্ন রয়েছে নির্দেশ যে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, প্রশ্ন 1, বলা হয়েছে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট সমুদ্র উপকূলের জলমগ্ন উপত্যকাকে কি বলে? ফিয়র্ড। 2 নম্বর, বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। উত্তরগুলো তোমরা ভালো করে কিন্তু শুনে নাও। 3, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি বজ্র নির্গত হয়? তেজস্ক্রিয় বজ্র। 4, ভারতের অধিকাংশ চা কোন বন্দরের মাধ্যমে রপ্তানি হয়? কলকাতা বন্দর। 5, ভারতের বৃহত্তম জাহাজ কারখানা গড়ে উঠেছে বিশাখাপত্তনমে। 6, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রচলিত স্থানান্তর কৃষি ঝুম চাষ নামে পরিচিত। 7,
হিমবাহ থেকে যমুনা নদীর উৎপত্তি হয়েছে? যমুনোত্রী হিমবাহ থেকে। এরপরে একটি দুটি শব্দে উত্তর দাও, এই পার্টটা করব। এখানে দেখো প্রথম প্রশ্ন রয়েছে, ঋতু পরিবর্তনে কোন মহাসাগরের সমুদ্র স্রোতের দিক পরিবর্তন ঘটে? ভারত মহাসাগর। 2, নদীর কোন গতিতে জলপ্রপাত দেখা যায়? উচ্চ গতি। 3, গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি কত সালে গ্রহণ করা হয়? 1985। 4, কাশ্মীর উপত্যকার পলিমাটি কি নামে পরিচিত? কারেওয়া। 5, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ফাটলকে কি বলা হয়? বাকশৃঙ্গ। 6, জোয়ার উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? মহারাষ্ট্র। 7, উপগ্রহ চিত্রের ছদ্ম রং, যেটা এফসিসি। আচ্ছা, এফসিসির ফুল ফর্ম তোমরা কমেন্টে লিখে জানাও। নীল রং কোন রং হিসেবে প্রকাশ করে? সবুজ, গ্রিন। ঠিক আছে। কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। এবারে স্তম্ভ আমি মিলিয়ে দিচ্ছি, দেখে নাও দাগ দিয়ে। যে মাজুলি এটা কিন্তু একটা নদীদ্বীপ। নেক্সট ভেমনাদ, এটা করো কেরাল। ভেমনাদ হচ্ছে কেরাল। নেক্সট রয়েছে রেটুন প্রথা, এটা করো ইক্ষু চাষ। এবং কান্ডালা, এটা হচ্ছে ভারতের শুল্ক মুক্ত বন্দর। পরবর্তী এবার হচ্ছে দেখো বিভাগ গ। এই বিভাগ গ এর মধ্যে তোমাদের 2 মার্কসের কোশ্চেনগুলো রয়েছে, যেমন বাজাদা কাকে বলে, মগ্নচড়া, বৈপরীত্য উষ্ণতা, স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য, লিচেট কি, জল বিভাজিকা, তারপর রয়েছে ইনসিনারেশন, শিকড় আলগা, বনসৃজনের উদ্দেশ্য, স্থানান্তর কৃষিকে পরিবেশ বিরোধী কৃষি বলা হয় কেন, উপগ্রহ চিত্র বলতে কী বোঝো, জিও স্টেশনারি উপগ্রহ কি, এই সমস্ত দেওয়া রয়েছে। তো আচ্ছা, তোমরা কমেন্টে লেখো যে ইনস্যাট কোন উপগ্রহের একটি উদাহরণ। ঠিক আছে। নেক্সট বিভাগ ঘ, এখানে থাকবে তোমাদের 3 মার্কসের প্রশ্ন। এগুলো হচ্ছে 3 মার্কসের প্রশ্ন, 4টে লিখতে হবে, টোটাল 12 মার্কস। প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু তোমরা অর পাবে। তো খুব সাবধানে বুঝে শুনে অবশ্যই যেটা সব থেকে সহজ বলে মনে হবে তোমরা সেগুলোই অ্যাটেন্ড করার চেষ্টা করবে। তো দেখো এখানে যেমন রয়েছে ইয়ারদাং ও জুগানের মধ্যে পার্থক্য, এর অরে দেওয়া বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি কী। তো এরকমভাবে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রেই পার্থক্য রয়েছে, তার সাথে প্রশ্ন রয়েছে। এগুলো গেল। আর বিভাগ উমোতে দেখো তোমাদের কি রয়েছে। বিভাগ যে উমো, এখানে রয়েছে কিন্তু তোমাদের 5 মার্কসের প্রশ্ন, দুটো টোটাল 4টে করতে হবে। ঠিক আছে, 5 দাগে বিভাগ উমোতে। এখানটা একটু বুঝিয়ে দিই তোমাদের। এখানে 5-এর 1-এ 4টে কোয়েশ্চেন রয়েছে দেখো, এর মধ্যে তোমায় লিখতে হবে 2টো। আর এই যে 5.2 এখানেও রয়েছে তোমাদের 4টে, লিখতে হবে 2টো। টোটাল হচ্ছে 10। ঠিক আছে, টোটাল 10, দুটো যেহেতু 5 মার্কস করে। তাহলে এই হচ্ছে তোমাদের বিভাগ উমো। আর বিভাগ চয়ে থাকবে ম্যাপ পয়েন্টিং, ভারতের রেখা মানচিত্র। এগুলো অবশ্যই প্রতীক আর নাম সহ কিন্তু লিখতে হবে। 10টা দেওয়া রয়েছে। পীরপাঞ্জল পর্বতশ্রেণী, মহানদী নদী, তারপর ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, কাম্বে উপসাগর, পশ্চিম ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল, একটি বন্যপ্লাবন অঞ্চল, মারমাগাঁও বন্দর, দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর, ভারতের গোলাপি শহর কচ্ছরান। এই 10টা 1 মার্কস করে 10 নম্বর। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো।